ভিডিওটা শেষ করার আগে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, যারা বিটেক পড়তে যাচ্ছ বা যারা বিটেক পড়তে চাইছো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলায় বিজনেস। তো আজকের ভিডিওতে ডিসকাস করব কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং আর আইটি, এই দুটোই ইঞ্জিনিয়ারিং এর স্ট্রিম আর কি, যেটা কম্পিউটার রিলেটেড। তো দুটোর মধ্যে ডিফারেন্স কি, এটা একটা রিকোয়েস্টেড কোয়েশ্চেন ছিল, একজন কমেন্টে রিকোয়েস্ট করেছিল আর তার নিচে আরো দু তিনজন রিকোয়েস্ট করেছে, তার জন্য এই ভিডিওটা তৈরি করছি, স্পেশালি ফর দোজ যারা বিটেকে অ্যাডমিশন নিতে চাইছো। সো কম্পিউটার সায়েন্স যে স্ট্রিমটা, থিওরিটিক্যালি যদি তোমরা দেখো, অ্যাকচুয়ালি কম্পিউটার সায়েন্সে যে জিনিসটা কভার হওয়া উচিত সেটা হচ্ছে ফার্স্ট অফ অল তো অ্যাপ্লিকেশন, যেটা আর কি সফটওয়্যার অ্যাপ্লিকেশন, সেইটা প্রোগ্রামিং পার্ট যেটা জেনারেলি কভার হয়ে থাকে, তার সাথে সাথে হার্ডওয়্যার, এই দুটো কভার হওয়া উচিত থিওরিটিক্যালি। অ্যান্ড আইটি ইজ মেনলি অ্যাপ্লিকেশন পার্ট, যেটা নেটওয়ার্কিং, অ্যাপ্লিকেশন, অ্যাডমিনিস্ট্রেশন, এইসব জায়গাটা। বাট যদি তুমি আমাদের সিলেবাসগুলো নিয়ে কম্পেয়ার করো, টপ ইউনিভার্সিটি লাইক আইআইটি সিলেবাস যদি কম্পেয়ার করো ফর কম্পিউটার সায়েন্স অর লাইক ফর আইটি, আর যদি কোনো নর্মাল যে কলেজেস গুলো আছে তাদের সিলেবাসও তুমি কম্পেয়ার করো, যে কম্পিউটার সায়েন্সে 4 বছর কি পড়ানো হচ্ছে আর আইটিতে 4 বছর কি পড়ানো হচ্ছে, দেখা যাবে মোর অর লেস সেম, খুব একটা ডিফারেন্স নেই। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তো মোটামুটি একই জিনিস পড়ানো হয়, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার যখন ইলেকটিভ সাবজেক্টস আছে সেখানে হয়তো কিছু ডিফারেন্সেস আসে, সেটা তো অবভিয়াসলি আসবে, বাট সেটা খুব মাইনর একটা ডিফারেন্স, খুব মেজর কিন্তু ডিফারেন্স না। কাজেই যার প্রশ্ন এটা ছিল যে কম্পিউটার সায়েন্স আমি নেব কি আইটি নেব, তুমি যদি নলেজের দিক থেকে আমাকে জিজ্ঞেস করো তাহলে আমি বলবো মোর অর লেস সেম, খুব একটা ডিফারেন্স কিন্তু এটার নেই। কম্পিউটার সায়েন্স স্ট্রিমটা নিয়ে পড়েও মোটামুটি তুমি যা শিখবে, আইটি স্ট্রিম নিয়ে পড়েও মোটামুটি একই শিখবে। হ্যাঁ, সিগনিফিকেন্টলি কোনো ডিফারেন্স নেই, অল্প আধটা ডিফারেন্স থাকবে, তারপর তুমি কি প্রজেক্ট করলে সেগুলোর অবভিয়াসলি ডিফারেন্স থাকবে, অনেক কিছু ডিফারেন্স থাকবে। তবে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফর এনি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, বিটেক যারা করতে চাইছো, সেটা হচ্ছে এটা জানা যে স্যালারিতে কোথায় ডিফারেন্সটা ক্রিয়েট করবে অ্যান্ড জব পার্সপেক্টিভ কি হবে। সো দেখো, স্যালারি পার্টে আমি বলি, যখন তোমরা ক্যাম্পাস ইন্টারভিউতে অ্যাপিয়ার করবে, তো কম্পিউটার সায়েন্স স্ট্রিম থেকে যারা যাবে তাদের কিন্তু স্টার্টিং প্যাকেজ একটু বেশি হবে অ্যাজ কম্পেয়ার টু আইটি স্ট্রিম। এবার 19-20 এটা খুব বেশি ডিফারেন্সটা হয় না, আর এটা হয় কিন্তু আমি পার্টিকুলারলি বলে দিচ্ছি, স্টার্টিং প্যাকেজ যে স্যালারিটা দিয়ে ক্যাম্পাস ইন্টারভিউতে তুমি ঢুকছো, পরবর্তীকালে যখন তুমি একটা কোম্পানিতে চলে যাবে, সেখানে কাজ করবে, এটা খুব একটা ম্যাটার করবে না, সেখানে তোমার যে স্কিল সেট সেটাই ম্যাটার করবে। বাট যখন তুমি ঢুকবে তখন কম্পিউটার সায়েন্স তোমার স্ট্রিম থাকলে হয়তো তুমি অ্যাজ কম্পেয়ার টু আইটি একটু বেশি স্যালারি পেতে পারো। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ডিফারেন্স যেটা সিএস আর আইটি, সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স এই স্ট্রিমটা কিন্তু তারাই পায় যারা হাই র্যাঙ্কার্স হয়। তো তুমি যদি আইআইটি বা কোনো টিয়ার 1 কলেজে কম্পিউটার সায়েন্স পেতে চাও, তার মানে তোমাকে হাই র্যাঙ্কের মধ্যে থাকতে হবে। ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স এগুলো কিন্তু হাই র্যাঙ্কার্সরা পায়, আর আইটি আরেকটু লো র্যাঙ্ক হলেও আইটিতে তুমি চান্স পেয়ে যাবে। সিমিলারলি যারা তোমরা প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে চাইছো এবং পেড কোর্সেস করবে আর কি পয়সা দিয়ে, সেখানেও কম্পিউটার সায়েন্সের সিটের কিন্তু প্রাইসটা অনেকটা বেশি হবে অ্যাজ কম্পেয়ার টু আইটি সিটস। ভিডিওটা শেষ করার আগে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, তোমার কাছে এটা বেশি ইম্পর্টেন্ট যে কোন কলেজে তুমি পড়তে যাচ্ছ, কোন কলেজ থেকে তুমি বিটেক কোর্সটা করছো, রাদার দেন তুমি আইটি করছো কি কম্পিউটার সায়েন্স। কেননা সবসময় তোমরা দেখে থাকবে হয়তো যে টিয়ার 1 কলেজেস যেগুলো হয়, যেরকম আইআইটি, এনআইটিস, বিটস পিলানি, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, এই ধরনের ইঞ্জিনিয়ারিং কলেজে সেখানে যে ধরনের পে প্যাকেজ অফার করা হয় ফর স্টার্টিং স্যালারি, সেগুলো কিন্তু অনেক বেশি হাই হয় অ্যাজ কম্পেয়ার টু দোজ যেগুলো আর কি লো র্যাঙ্কিং কলেজ। তো সবসময় যখন বিটেক করতে যাইছো, এটা মাথায় রাখবে যে আমাকে একটা ভালো কলেজ থেকে বিটেক করতে হবে ইন অর্ডার টু গেট এ গুড স্টার্টিং স্যালারি, ঠিক আছে। সো এইটা বেশি ইম্পর্টেন্ট টু ফোকাস অন, যে তুমি যাতে একটা বেটার ইনস্টিটিউটে চান্স পাও রাদার দেন কম্পিউটার সায়েন্স অর আইটি। আমার মতে যদি আইটিও পাচ্ছ তুমি কোনো একটা বেটার ইনস্টিটিউটে, দেন গো ফর আইটি, নো প্রবলেম উইথ আইটি, বিকজ আলটিমেটলি জিনিসটা একই জিনিস তুমি শিখবে। বাট এটা এনশিওর করবে যে ইউ শুড গেট দ্য বেস্ট ইনস্টিটিউশন, বিকজ প্রচুর বিটেকে কম্পিটিশন আছে, আর হিউজ কম্পিটিশন হচ্ছে এই কম্পিউটার সায়েন্স স্ট্রিমে, কম্পিউটার সায়েন্স আইটি হোয়াটএভার যেটা বলবে তুমি, সেখানে হিউজ কম্পিটিশন, আর এই কম্পিটিশনের মধ্যে তোমাকে কিন্তু পারফর্ম করে চাকরি পেতে হবে,
বা নিজের কেরিয়ারকে তৈরি করতে হবে। সো সেখানে যদি তুমি একটা ভালো ইনস্টিটিউট থেকে কোর্সটা করতে পারো, সেটা কিন্তু একটা খুব বড় অ্যাডেড অ্যাডভান্টেজ হয়ে দাঁড়ায়। হোপফুলি যারা প্রশ্ন করেছে প্রশ্নটা আমি রিপ্লাই করতে পেরেছি। আর যদি কোনো কনফিউশন থাকে এটা রিগার্ডিং, যদি আরো কোনো প্রশ্ন থাকে, তাহলে প্লিজ একটু কমেন্ট সেকশনে লিখে জানাবে। ডেফিনেটলি আমি সেটা রিপ্লাই নেক্সট ভিডিওতে করে দেবো বা কমেন্টেই করে দেবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে নিজের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে অ্যান্ড বাংলায় বিজনেস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।